ডিয়ার বিয়াস, আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আলোচনা করব এই লাল রুই মাছের পোনা নিয়ে। আপনারা কিভাবে লাল রুই মাছ চাষ করবেন এবং নতুন পুকুরে বা পুরাতন পুকুরে কিভাবে চাষ করবেন, দুটো বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করা হবে। তো আপনারা যদি মাছ চাষ করতে চান যে কোনো মাছের জন্য, পুরাতন পুকুর হলে পুকুরটা শুকিয়ে তলদেশে কাদা থাকে, তাহলে 1 সপ্তাহ রোদ লাগাবেন। তারপর আপনারা পুকুরে পানি দিয়ে এরকম চুন সার এগুলা প্রয়োগ করে তারপরে আপনারা মজুদকৃত পোনা পুকুরে প্রয়োগ করতে পারেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় আপনারা সঠিক নিয়ম জানেন না, যার কারণে মাছের শরীরে ঘা হয় বা লেজে ঘা হয় বা কাঁচার নিচে ঘা হয়। তো আপনারা সঠিক নিয়ম জেনে পানিগুলো দূষিত পানি থাকে, এগুলো আপনারা দমন করে পোনা মজুত করবেন। এবং আপনারা কি মেডিসিন প্রয়োগ করলে আপনারা খুব দ্রুত মাছের পোনা বড় হবে, এবং কি আপনারা কী নিয়মে চাষ করবেন, কী নিয়মে খাবার প্রয়োগ করবেন, তো সব বিস্তারিত তথ্য আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন আমাদের ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে। এবং কি আমরা যে কোনো ধরনের মাছ রেণু ও দানিপনা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। এবং আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকে এসে মাছের মান যাচাই করে আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারবেন। এবং কি আপনারা আমাদের কাছে পাচ্ছেন দেশি গুলশা, মনোসেক্স তেলাপিয়া, দেশি শিং, দেশি মাগুর। এবং কি আপনারা আমাদের কাছে পাচ্ছেন ব্লাড কাপ, কই কার্প, মিনার কাপ। এবং কি আপনারা পাচ্ছেন থাই পাঙ্কাস। এবং কি যাবতীয় ইত্যাদি সকল ধরনের মাছের রেণু ও পোনা আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন। এবং কি নতুন চাষিদের জন্য একটা কথা বলে রাখি, যে এই সুযোগে যারা নতুন উদ্যোক্তা, আপনারা মাছ চাষ করার জন্য আগ্রহী আছেন বা মাছ চাষ শুরু করতে চাচ্ছেন, কিন্তু আপনারা সঠিক নিয়ম জানেন না, তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা সঠিক নিয়ম জেনে আপনারা মাছ চাষাবাদ শুরু করেন, তাহলে আপনারা মাছ চাষে আয় করতে পারবেন। তো এই নিয়ম না জানেন তাহলে মাছ চাষ করে আপনারা আয় করতে পারবেন না, লসের মুখে পড়তে হবে।